নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দিয়ারা গ্রামে। আপনারা জানেন যে জামালপুরের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত দাঁতভাঙা বিওপির কুড়িগ্রামের রৌমারীতে আসলে দায়িত্ব পালনরত অবস্থায় সিপাহী রিয়াদ বজ্রাঘাতে মৃত্যুবরণ করেছেন। সিপাহী রিয়াদের মূলত গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। আমি ঠিক তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তার বাড়িতে আসলে শোকের মাতম চলছে। এই ব্যাপারে আমরা যদি তার আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি আমাদের আসলে জানাবেন যে আপনারা আসলে খবরটা কিভাবে পেয়েছেন এবং তার মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে। খবরটা পেয়েছি হলো বাড়ি থেকে আমার নেত্রকোনা, আমার বাইশটা আমি রাত্রে 3:30 দিকে আমাকে হয়তো জানাইছি পুরো একদম মারা গেছে। আমি বললাম যে কি গেছে, যে সোহাগ মারা গেছে। মারা গেছে যে বিদ্যুতের শর্ট খাইছে। প্রথম শুনছি, কত শুনছি যে না বিদ্যুতের শর্ট খাইছে, সে হলো মানে ফার্স্ট ইয়াতে মারা গেছে, মানে দ্বিতীয় অবস্থা ছিল। হ্যাঁ, ঠাডা পড়ছে, এইভাবে মারা গেছে সে। হ্যাঁ, সে খুব ভালো ছেলে ছিল, মানে এটা বলার কোনো ভাষাই নেই আসছে, সে কতটুকু ভালো ছিল। ঠিক আছে, আমরা আসলে তাদের সাথে কথা বলে জানলাম যে এখানে এসে জানলাম আসলে যে বিজেপি সদস্য ছিল রিয়াদ আসলে খুব ভালো মানুষ ছিল, খুবই আন্তরিক মানুষ ছিল এবং তার আচার আচরণে সন্তুষ্ট ছিল গ্রামবাসী। তার আচার আচরণে সবাই মুগ্ধ ছিল। তো এই বিজেপি সদস্যের এই অকাল মৃত্যুবরণে আসলে শোকের ছায়া নেমে এসেছে এই তার নিজ গ্রামে। আমরা যদি স্থানীয় আরেকজন প্রতিবেশীর সাথে যদি আমরা একটু কথা বলতে চাই যে আসলে রিয়াদ কিরকম মানুষ ছিল, যদি আমরা তার কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করব। আসলে বিজেপি সদস্য রিয়াদ আসলে মানুষ হিসেবে কেমন ছিল? মানুষ হিসেবে উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি দেশকে ভালোবেসে দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে ডিউটি অবস্থায় কুড়িগ্রাম রৌমারী সীমান্তে উনি বজ্রঘাতে মৃত্যুবরণ করেছেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে উনি আজকে 2.5 মাস হলো বিয়ে করেছে। তার নববিবাহিত স্ত্রী এখনও হাতের মেহেদি লেগে আছে। সেটা আমাদের জন্য খুবই দুঃখের এবং তার পরিবারের জন্য এই শোক সহ্য করা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, আসলে তার বাড়িতে হচ্ছে কি শোকের মাতম চলছে, দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা ছুটে আসছেন বাড়িতে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বাড়ির পরিবেশটি, আপনারা দেখতে পারবেন যে দূর দূরান্ত থেকে তার যে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনরা আসলে বাড়িতে ছুটে আসছেন এবং হচ্ছে গিয়ে তার এই মৃত্যুটা আসলে কেউ সহজে মেনে নিতে পারছে না। আর এই মৃত্যুটাতে আসলে স্তব্ধ হয়ে পড়েছে। আমরা এই রিয়াদের যে বাবার সাথে কথা বলেছিলাম, রিয়াদের বাবা আসলে কান্না করতে করতে বর্তমানে আসলে অজ্ঞান হয়ে পড়েছেন। তো আমরা এখানে আসলে কথা বলে জানতে পারলাম যে সিপাহী রিয়াদ মাত্র ঠিক 2 মাস আগে বিয়ে করেছেন। 2 মাস হলো সে বিয়ে করেছে। এখন 2 মাস আগে বিয়ে করার পরে এখন আসলে তার মৃত্যুবরণ, তার স্ত্রী আসলে কান্না করছেন, শোকের ছায়া নেমে এসেছে। আসলে এটা মানার মতো না। গ্রামবাসী আসলে খুব মানে গ্রামবাসীর মধ্যে আসলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আসলে রিয়াদের মৃত্যুটা তারা এখনো আসলে মেনে নিতে পারছে না। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যে তারা আসলে বলছিলেন যে তারা আসলে বিশ্বাস করতে পারছেন না এরকম একটা ঘটনা ঘটেছে। আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আসলে আপনি বলছিলেন যে সে যে মারা গেছে এটা আপনারা বিশ্বাস করতে পারছেন না, তার মৃত্যুটা নিয়ে যদি একটু আমাদের জানাতেন। জি জি, তার মৃত্যুটা এমনই একটা শোকের ছায়া নেমে এসেছে যেটা ভাষায় বর্ণনাতীত। সে আমার ভাইস্তা, কিন্তু এটা কেউই মেনে নিতেছে না। একটু পরিহাস, যে কি বলবো, ভাষায় বলার মতো এখানে কারো শব্দ নেই। ধন্যবাদ। তো আমরা যে বিষয়টি জানাচ্ছিলাম, সিপাহী রিয়াদ তার পরিবারে যে শোকের ছায়া নেমে এসেছে, আল্লাহ পাক সিপাহী রিয়াদের পরিবারকে এই শোক সইবার মতো সামর্থ্য দান করুক। নেত্রকোনার আটপাড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।